নমস্কার, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার ভিডিও। আজ আমি আবার একটু মাট্রি বানাচ্ছি। এই যে, কারণ মাখাটা দেখাতে পারিনি, এই জোয়ান আর ময়দা আর সুজি দিয়ে এটাকে মেখে রেখে দিয়েছিলাম সকালবেলা। এখন বানাচ্ছি, তো এটার জন্য প্রিপেয়ার করছি আর কি। এই যে আজকে আমি সেদিন হাতে করেছিলাম, হাতে করলে একটু দেরিও হয়। এটাকে যদি এইভাবে এটা ঢাকা দিয়ে কেটে নেওয়া যায় বেলে, তাহলে একদম সুন্দর সাইজ মতো হয় আর দেখতেও সুন্দর লাগে। এই যে তাড়াতাড়িও হয়ে যায়, হাতে করে বড্ড দেরিও হয়। এই যে এভাবে উঠিয়ে নিলাম, উঠিয়ে নেওয়ার পরে এই যে পুরোটা এই যে বেলা হয়ে গেল। আর অনেকগুলো আমি বেলে রেখেছি। এই যে এখন বানাবো এটাকে। এখন শুধু এই বেলে নিয়ে এখন সমান করে কেটে নিয়ে তারপরে না এই যে চাকু দিয়ে কিংবা যদি ফ্রক থাকে কাঁটা চামচ, তাই দিয়ে যদি এরকম ফুটো ফুটো করে নাম, তাহলে এটা ফুলবে না। না ফুললে কেউ বিস্কুটের মতো মচমচে হবে। আর যদি এটাকে ফুটো না করা হয় তাহলে পরে ফুলে যাবে, যেহেতু বেকিং পাউডার দেওয়া আছে একটু, তাহলে পরে ফুলে গেলে আর ওটা ভালো লাগবে না। একটু সুজি, মানে এক সমান 1 কাপ সুজি 1 কাপ ময়দা দিয়ে ভালো করে একটু ময়াম দিয়ে, মানে বেশ মোটা করে ভারী করে একটু ময়াম দিতে হবে, যাতে একদম মোট করলে পরে দলা হয়ে যায়। তারপরে সেটাকে জল দিয়ে মেখে রেস্টে রেখে দিতে হবে। সামান্য একটু জোয়ান আর একটু লবণ ছিটিয়ে ভালো করে মেখে নিতে হবে। রেখে তারপরে রেস্টে রেখে দিতে হবে। কয়েক ঘন্টা রেখে দিলে সুজিটা নরম হয়ে যায় আর সুন্দর হয়ে যায় এটা। তারপরে এটাকে ডো বানিয়ে মেখে নিয়ে ডো বানিয়ে এটাকে আমি বেলবো। এই যে বেলার সময় আরেকটু মেখে নিলে ভালো হবে, কারণ যেহেতু আমি সকালবেলা মেখে রেখেছি একটু শক্ত হয়ে গেছে। বেশি একটা করার দরকার নেই। এই যে এভাবে করে নিয়ে গোল করে নিয়ে একটু বেলে নিলেই হবে। এই যে রুটি বেলার মতো একটু মোটা করে বেলতে হয়, জাস্ট, আর কিছুই না। তারপর তেলে ফ্রাই করতে হবে। এই যে তো আজ একটু নিমকি বানাবো, সেটাই ঠিক করেছি। ভাবলাম একটু মাট্রিও বানিয়ে নিই, দুটো একসাথে হয়ে যাবে, অনেক দিন চলে যাবে। রোজ বিস্কুট খেতে ভালো লাগে না চায়ের সাথে। এগুলো থাকলে ঘরে তৈরি, কোনো ভয়ও থাকে না, হেলদি টেস্টি সবই। তো এইভাবে এই যে কেটে নেবো এবার। এটা যেহেতু প্লাস্টিকের, কাটতে অসুবিধা হচ্ছে। আমার এখানে ছোট গ্লাস নেই। এখানে আমরা তো এসেছি টেম্পোরারি, যা এখানে কেনাকাটা হয়েছে সবই ফেলে যেতে হবে, কিছুই নিয়ে যেতে পারবো না কলকাতায়। তো সেই জন্য আর কি একটু অসুবিধাও হয়ে যায়, সব জিনিসপত্র নেই এখানে, আমার অসুবিধা হয়ে যায় ভিডিও করতে। পরিমাণ মতো জিনিস আমার এখানে নেই পর্যাপ্ত। আজকে গ্যাসও শেষ হয়ে গেছে, আমি হিটারে করব এখন। ভাত বসিয়েছি হিটারে, ভাতটা হয়ে গেলে এগুলো ভাজবো। আমি বেলে টেলে রেডি করে রাখি, কারণ কি হিটারে আঁচ সামলানো যায় না। ফটাফট বেলে রাখলে কী হবে, তেল দিয়েই উঠিয়ে দেওয়া যাবে, নইলে পরে বড় মুশকিল হয়ে যায়। কড়াইতে আমি তেল চাপিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এই যে একটা টুকরো দিয়ে দেখলাম হয়ে গেছে। এবার আমি ভেজে উঠিয়ে নেব, একসাথে বেশি করে দিয়ে 5টা 6টা করে যতটা হয় দেখি, ওই দিয়ে ফটাফট উঠিয়ে নেব। কারণ হিটারের হিট বড্ড বেশিক্ষণ রাখাও যায় না। এই যে 10-12টা করে আমি দিয়ে দিয়েছি, হোক এটা। এই যে আমার ভাজা হয়ে গেছে, অর্ধেকটা ভাজা হয়েছে, বাকিগুলো হচ্ছে। দেখুন কি সুন্দর হয়েছে, বিস্কুটের মতো খেতে, ভীষণ টেস্টি আর হেলদি। কিন্তু আপনি ঘরে বানাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে, অনেক দিন রেখেও খেতে পারেন, 10-15 দিন তো আরামসে রেখে খেতে পারেন। বিস্কুট থেকে অনেক ভালো খেতে।
বানিয়ে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে একটা লাইক শেয়ার আর কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর যদি নতুন বন্ধু হন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।